মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হতে পারে যুদ্ধ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে যেতে পারে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা সহ ঢেলে সাজাচ্ছে সামরিক ও প্রশাসনিক কাঠামো। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্র ৩ ঘণ্টা পরোক্ষ বৈঠক করলেও মেলেনি কোনো সমাধান, অর্থাৎ ভেস্তে যাওয়ার পথে ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে। এছাড়াও ইরান ঢেলে সাজাচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অংশবিশেষ ধ্বংস হয়। এছাড়াও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন। টানা 12 দিনের ওই সংঘাতে পাল্টা আক্রমণ হিসেবে ইরান ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এ সময় যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে ইরান ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো পুনর্গঠন করছে। জানুয়ারির 5 তারিখে খোররামাবাদের ইমাম আলী ক্ষেপণাস্ত্র ঘাঁটির ছবিতে দেখা যায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া 1 ডজন স্থাপনার মধ্যে 3টি পুনর্নির্মাণ করা হয়েছে, বাকি একটির মেরামত হয়েছে এবং আরও 3টি নির্মাণাধীন। এই স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ সাইলো উৎক্ষেপণ স্থান রয়েছে, যার চারপাশে নির্মাণ কাজের দৃশ্যও দেখা গেছে। পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে নমনীয়তার কথা বললেও ইরান বাস্তবে একাধিক পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালীভাবে সুরক্ষিত করছে। স্যাটেলাইটের বিশ্লেষণে দেখা গেছে নাতানজের কাছে পিক্যাক্স পর্বতের নিচে অবস্থিত ভূগর্ভস্থ কমপ্লেক্সের টানেল প্রবেশপথগুলো কংক্রিট ও প্রচুর পরিমাণে মাটি দিয়ে শক্ত করা হচ্ছে, যাতে সম্ভাব্য বিমান হামলা প্রতিহত করা যায়। স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সে অবস্থিত তালেগান 2 নামের একটি স্থাপনায় কংক্রিটের আবরণ সম্পন্ন করে সেটি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শীঘ্রই প্রায় অচেনা বাংকারে পরিণত হতে পারে। ইসরায়েলের সঙ্গে গত বছরের সংঘাতে ইরানের কমান কাঠামোর দুর্বলতা প্রকাশ পায়। সে অভিজ্ঞতার পর খামেনির আস্থাভাজন আলী লারিজিনির নেতৃত্বে নতুন ডিফেন্স কাউন্সিল গঠন করেছে দেশটি। ইরান রাশিয়ার সঙ্গে ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরও যৌথ নৌমহড়া চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র 2টি বিমান বাহিনী রণতরী মোতায়েন করেছে। সেসব রণতরীর ওপর নজরদারির সময় একটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এইসব প্রস্তুতির মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়, আর সেটি হলো যুদ্ধ হলে তার মূল্য হবে চড়া। তাদের ভাষায় তেহরান ওয়াশিংটনকে বোঝাতে চাইছে যে সামরিক হামলার আগে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব কষতে হবে যুক্তরাষ্ট্রকে। রিশাম সাহাব, এটিএন নিউজ।